সারাদিনের বেচা বিক্রির পর সন্ধ্যা নামতেই হঠাৎ জ্বলে উঠল এই হারিকেন। এটি বাংলাদেশের কোথাও এখন আর দেখা যায় না, কিন্তু এই যতীন্দ্রের এই দোকানটিতে হঠাৎ করে জ্বলতে দেখে আমাদের আসলে এইখানে এসে থামা। আমরা কথা বললাম যতীন্দ্রের সাথে। তিনি বললেন যে তার জীবদ্দশায় তার বাড়িতে এবং তার বাড়ির সাথে এই দোকানে তিনি বিদ্যুৎ সংযোগ ঘটাতে পারেননি। আর্থিক অনটনের কারণেই মূলত তিনি পারেননি বলে জানালেন। আমরা তার ওয়াইফের সাথে কথা বলবো, আমরা তার স্ত্রীর সাথে কথা বলবো। আপনাদের এখানে বিদ্যুৎ নাই কেন? বিদ্যুৎ নাই, পয়সা বেকারে, পয়সা নাই, টাকা নাই, কি দেখি করবো আমরা? চেষ্টা করেন নাই? চেষ্টা করবো কি দিয়ে, টাকা পয়সা ছাড়া তো না করা হয় না কিছু। 200 বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। কিভাবে কি করেন? তো ভাই যে শাড়ি কেনে দিয়ে ও ভাই একটু করি, কি করবো? যেটা করা হয় না, টাকা পয়সা আমরা একটু কাজ করে একটু 1500 টাকা দিয়ে আবার একটু দোকান হয়েছে। বুড়া মানুষ 1500 টাকা দিয়ে আপনার দোকান চালু করছেন? 1500 টাকা মাত্র। তাও কাম করে আগে ঠুছিলাম। এই বয়সে উনি কাজ করে? ওরে তো কাজ করা হয় না, আমি করি, আমি করছি। আপনি কাজ করে আছেন? হ্যাঁ। আপনার বয়স কত? আমার না কয়া হয় না বয়স, কত বয়সের খবর তো কয়া হয় না। আমরা যতীন্দ্রের যে স্ত্রী আছে তার সাথে কথা বললাম। উনি এই বয়সে মাত্র 1500 টাকা পুঁজি নিয়ে তাকে সাথে রেখে এই চায়ের দোকানটি করেছেন। পাশাপাশি উনি কিছু বিস্কুট সাথে রেখেছেন যেগুলো বিক্রি করেন, কিন্তু টাকার অভাবে দোকানটিকে বড় করতে পারছে না। আমরা স্থানীয় কয়েকজনের সাথে কথা বললাম, তারা আমাদেরকে বললেন অনেকেই এই নিভু নিভু আলো, অল্প আলোতে এসে এখানে বসে এই যতীন্দ্রের দোকানে এসে চা খায়, কারণ এই দোকানে এসে চা খেলে একটু হলেও যতীন্দ্রের উপকার হবে। এজন্যই তারা মূলত এই দোকানে এসে চা খায়। আর এই হারিকেনটা একেবারে দুষ্প্রাপ্য। বাংলাদেশের কোথাও মনে হয় না এখন আর হারিকেন দেখা যায়। আর এমন কোনো বাড়ি নেই যেখানে বিদ্যুৎ নেই। কিন্তু এই পেছনে এটাই ওনার বাড়ি, ছোট্ট ঘরে উনি থাকেন। তার সামনেই এই ছোট্ট ছাউনি তুলে চায়ের দোকান দিয়েছেন। এখন এই চায়ের দোকানকে কেন্দ্র করেই তাদের সংসার চলে। তো এখানে স্থানীয়রা রয়েছেন, তাদের সাথেও কথা বললাম। ওনারাও একই কথা বললেন। তার জীবদ্দশায় তিনি দীর্ঘদিন রোজগার কাজ করে দিন এনে দিন খেতেন, কিন্তু শেষ সময়ে এসে বয়স বেড়ে যাওয়ার কারণে সে আর এখন কাজ করতে পারে না, বিধায় এই দোকানটি তিনি করেছেন। উনি পেছনেই বসা আছেন, আমরা একটু ওনার সাথে কথা বলবো। যে আগে তো কাজ করতে পারতেন, এখন তো অনেক বয়স হয়ে গেছে মনে হয়, এখন তো কাজ করতে পারেন না। এই দোকানটি কবে করলেন, কিভাবে করলেন? করলাম ওই যে আমার পরিবার কাজ করিয়া টাকা তোর আমার 1500 টাকা নিয়ে ওই দোকানে বসি। ওই কিছু বেকারি রাখছি, কিছু পান টান আছে, সবারই আনছি নিয়ে বইয়া যে কিছু কিছু করে যে বেচা কিনি হয়, ওই আবার মন্তরের সাথে খাই আমরা দুজন মানুষ, আবার বেচা কিনি দেয়, একটা ভালো দেয়, কিছু কিছু বেচা হয় ভালো। ওই বেচা বেচা কিছু কিছু রাহি, বেকারি রাহি, বিস্কুট রাহি, 500 রানি, 2 সিগারেট রানি, বেচা কিনি চলতেছে। কবে থেকে করছেন এই দোকান? মাস 2 হয়। আচ্ছা, এখন কি টাকার কারণে কি এখানে আপনি মালামাল উঠাতে পারছেন না? টাকার কারণ তো, টাকাটা কারণ তো ওরা হয় না।